নারায়ণগড় ব্লকের মাথায় আরেকটি নতুন পালক যুক্ত হল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো। আমি 20/3/2024 বিধানসভা চলছিল, ওই সময়ে আমি মাননীয় মন্ত্রী আমাদের সুজিত বসুকে আমি একটা চিঠি করেছিলাম যে নারায়ণগড়, দাঁতন 1, দাঁতন 2, মোহনপুর এই এলাকাতে কোথাও অগ্নিসংযোগ ঘটলে খড়গপুর থেকে ফায়ারকে গিয়ে ওখানে কন্ট্রোল করতে হয়। কোথাও ডিস্টেন্স 40 কিলোমিটার, কোথাও ডিস্টেন্স 25 কিলোমিটার, কোথাও ডিস্টেন্স অনেক। এই কথাটা আমি সুজিতবাবুকে সেদিন বুঝিয়েছিলাম, বলেছিলাম, এবং সেক্ষেত্রে আমি একটা চিঠিও করেছিলাম। আমি চিঠিটা দেখালাম যে আমাদের নারায়ণগড়ে এক সময় পাওয়ার স্টেশন করার জন্য জায়গা অ্যাকোয়ার হয়েছিল এবং বাউন্ডারি করে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে বন্ধ হয়ে যায় আর সেটা করা সম্ভব হয়নি। এটা সম্ভবত 16 সালের পরে হয়েছিল। এই মৌজাটা ছিল সালাজপুর মৌজা, প্রায় 1 একরের কাছাকাছি জায়গা, সেখানে অ্যাকোয়ার করা হয়েছিল। ওই জায়গাতে যদি ফায়ার স্টেশন করা হয় তাহলে এই 4-5টা ব্লকের মানুষ এবং ইভেন কেশিয়ারিও মানুষ উপকৃত হবে, এবং তিনি সেদিন সেটা বুঝেছিলেন এবং তিনি কমিটমেন্ট করেছিলেন যদি কোনো সময় সুযোগ থাকে আমি এটাকে লিস্টেড করে রাখলাম, যদি সুযোগ থাকে আমি করে দেব। এবং আনন্দের খবর, আমরা গত 8ই জানুয়ারি 2026 আমাদের আর্থিক অনুমোদন দেওয়া হয় এবং স্যাংশন করা হয়। স্যাংশন দিয়ে আর্থিক অনুমোদন করা হয়েছে। কাজটি পিডব্লিউডি যাতে দেখভাল করে, তাহলে পিডব্লিউডির হেডে টাকাটা পাঠানো হয়েছে। পিডব্লিউডি অলরেডি ওটাকে টেন্ডার করে তার প্রসেস কমপ্লিট করেছে। তো আমি মনে করি যে এত বড় একটা সুখবর মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। তাই আজকে আমি সবাইকে, বেলদাবাসী এবং কাছাকাছি সমস্ত ব্লকের মানুষকে বলবো যে এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সদিচ্ছার কারণে। বলে সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে আমাদের এলাকার মানুষের তিনি কথা শুনেছেন এবং সেই জায়গা থেকে শুরু করে একের পর এক যে ডেভেলপমেন্টের খতিয়ান আজকে তৈরি হয়েছে 2011-র পর থেকে, যেটা 34 বছরের বাম সরকার, তার আগের সরকার নারায়ণগড় ব্লকের এবং বেলদার সেই তুলনামূলক ডেভেলপমেন্ট করতে পারেনি। আমি দাবি করছি না যে 100% ডেভেলপমেন্ট সম্ভব হয়েছে, কিন্তু এমন একটা পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের সরকারকে দায়িত্ব নিতে হয়েছিল যে আর্থিক অনটন, 34 বছরের সরকার, কোন সরকার পরিচালনা করার জন্য পরবর্তী সরকার কি করে চলবে তার দায় দায়িত্ব ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার আসার পরে তিনি পশ্চিমবাংলার প্রান্তিক মানুষের যাতে সামাজিক প্রকল্পের মাধ্যমে তাদের সামাজিক ডেভেলপমেন্ট করা যায়, আর্থিক ডেভেলপমেন্ট করা যায়, আমাদের মাননীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কথাতে, ভাষাতে, চিন্তাতে, যে যদি মাইক্রো লেভেলের মানুষের, প্রান্তিক লেভেলের মানুষের আর্থিক উন্নয়ন না করা হয়, একটা সমাজ, একটা দেশ আর্থিক সচ্ছলতা ফিরতে পারে না। সেই ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে সমস্ত ব্যঙ্গ বিদ্রুপ থাকা সত্ত্বেও সমান চোখে, সমানভাবে, দলমত নির্বিশেষে সমস্ত মানুষের ডেভেলপমেন্ট করেছে। বেলদার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল
অডিটোরিয়াম, আমি বিধায়ক হওয়ার পর অডিটোরিয়ামটা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালের পরে বেলদা সুপার স্পেশালিটি হসপিটাল করেছিলেন, কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে নানান কারণে কাজটি স্টপ হয়ে যায়। আমি বিধায়ক হওয়ার পর সেই কাজগুলো, সেই হসপিটালের কাজের যাতে অগ্রগতি ঘটে তার তত্ত্বাবধান, তার চর্চা করা, তার তদবির করা। আজকে সুপার স্পেশালিটি হসপিটাল চালু হয়েছে, বহু মানুষের উপকার হয়, সিজার হয়, নানান দিক থেকে মানুষ হেলথের দিক থেকে তারা সুবিধা পাচ্ছেন, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। এবং এটাকে আরো মডেলাইজেশন করার জন্য আইসিইউ বা অপারেশন টেবিল, অপারেশন রুম সঠিকভাবে করার জন্য তারও প্রস্তুতি চলছে, আগামী দিনে সেটাও সম্পূর্ণ হবে। এবং একটি ব্লাড ব্যাংক করার জন্য প্রস্তুতি চলছে, সেটাও সম্পূর্ণ হবে। দাদা, এই ফায়ার স্টেশনটা কোথায় তৈরি হবে, কবে থেকে কাজ শুরু হবে? কাজ অলরেডি টেন্ডার হয়ে গেছে, আজকে বোর্ড বসেছে এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট, আমাদের ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, তিনি দায়িত্ব নিয়ে তার ডিপার্টমেন্ট থেকে কাজ করবে। দাদা, আপনার তত্ত্বাবধানে বেলদা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, কিন্তু সেই হসপিটালে পৌঁছতে গেলে রেলগেট যেটা জ্বলন্ত সমস্যা বেলদাবাসীর, ওভারব্রিজের দিকটা কি নজর দেওয়া হচ্ছে? না, নজর এই বিষয়টা সম্পূর্ণভাবে, যদিও আমার ভারত সরকারের রেল ডিপার্টমেন্টের, আপনারা নিশ্চিতভাবে জানেন, একটা সময় ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট একটা 60% টাকা দিত, রাজ্য সরকার 40% টাকা দিত। পরবর্তী সময় করলো রাজ্য সরকার 50, কেন্দ্র সরকার 50। কিন্তু লাস্ট যেটা হয়েছে 2024 থেকে, যে ভারতবর্ষের যেখানে থার্ড লেন হয়েছে সমস্ত ব্রিজগুলোতে রেল ডিপার্টমেন্ট তার নিজস্ব ব্যয় করবে। শুধু রাজ্যের সরকার তার ল্যান্ড অধিগ্রহণ এবং যে অধিগ্রহণের সমপরিমাণ কম্পেনসেশনও রেল ডিপার্টমেন্ট দেবে। এবং রেলকে আমাদের রাজ্যের ডিপার্টমেন্ট, রেল পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ব্রিজ ডিপার্টমেন্ট, তারা সহযোগিতা করবে, কাজটা ঠিক করছে না ব্যাটিং করছে। দুই ডিপার্টমেন্টের পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা, তাদের তত্ত্বাবধানে কাজটি শুরু হবে। প্রাথমিকভাবে একটা শুরু হয়েছিল বেলদা রেলওয়ে ব্রিজ, ওভার ব্রিজ যেটা হওয়ার কথা, একটা কিশোরী মোড় টু সোজা বেরিয়ে যাওয়ার, কিন্তু লাইন আপের জন্যে প্রবলেম হয়, পরবর্তী সময় বাতিল হওয়ার পর আবার পেন্ডিং হয়ে পড়ে থাকে। আমি যখন খোঁজ খবর নিয়ে জানলাম যে এই কারণে বন্ধ হয়ে আছে, আমি সঙ্গে সঙ্গে আমাদের স্টেটের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি এবং রেল ডিপার্টমেন্ট যাদেরকে দায়িত্ব দিয়েছিল HLCL, তাদের সঙ্গেও কথা বলি। একটি জয়েন্ট ইন্সপেকশন হয়, জয়েন্ট ইন্সপেকশনের পরে রুটটা চেঞ্জ হয়, কালী মন্দির থেকে একদম শঙ্খ ভাণ্ডারের কাজ পর্যন্ত গিয়ে উঠবে একটা লাইন আপ। সেটা ফাইনাল হওয়ার পর ব্রিজের নকশা তৈরি হয়, তার এস্টিমেট তৈরি হয়, তার প্ল্যান, তার যা যা ডিপার্টমেন্টালি যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো হয়। প্রথমে রেল একটা তার এজেন্সিকে দিয়ে একটা নকশা তৈরি করে, সেই নকশা স্টেটের কাছে জমা করে, স্টেট সেটা ভেরিফাই করে, কোথাও টুকটাক ভুল থাকে সেটা আমি নিজে লিয়াজও করে দুই পক্ষকে বসিয়ে একটা সময় কমপ্লিট করে দিই। লাস্ট 2রা ডিসেম্বর 2024 আমাদের স্টেটের কাছে চিফ ইঞ্জিনিয়ার অফ পিডব্লিউডি তার কাছে জমা পড়েছিল। আমি নিজে কথা বলে যাতে দ্রুততার সঙ্গে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়, তার জন্য আমি নিজে ফোনে কথা বলি এবং কথা বলার পর আমি নিজে সাক্ষাৎও করি, তিনি ছেড়ে দিয়েছেন। এস্টিমেটও কমপ্লিট। আমি গতকাল খবর নিয়েছিলাম হয়তো 1 সপ্তাহের মধ্যে টেন্ডার ডিপার্টমেন্টে যাবে, রেলওয়ে ডিপার্টমেন্টের টেন্ডারে যাবে। ফলে কাজটা আশা করছি 2026-এ শুরু হতে পারে, এর মধ্যে যদি রাজনৈতিক কোনো চক্রান্ত না
প্রবেশ করে। যদি স্বচ্ছতার সঙ্গে কাজ হয়, যদি সঠিকভাবে মানুষের কথা ভাবা হয়, তাহলে 26-এ অনেক আগেই, ডিসেম্বরের অনেক আগেই বা মার্চের আগেও শুরু হয়ে যেতে পারে। তো আমি যে কথা বলছিলাম, এটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের বেলদা শুধু নয়, কেশিয়ারি, ওদিকে নয়াগ্রাম, হলদিয়াগামী বহু পণ্যবাহী ট্রাক আমাদের বেলদার উপর দিয়ে যায়, হলদিয়া যায় সর্বমোট মনে করে। তাহলে এটা অনেকটা সুবিধে হবে এবং একটা আন্ডারপাসও হবে ওখানে, যাতে স্কুলের ছাত্রছাত্রী ছোট গাড়ি এগুলো পাস করতে পারে। তা আন্ডারপাসেরও স্যাংশন হয়ে আছে। তো আমি যে কথা বলছিলাম, বেলদার মানুষের দীর্ঘদিনের নানান সমস্যা অনেক দিন ধরে আছে। এই সমস্যাগুলো বোঝা, এই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে আমি মনে করি কেউ বা কারা তাদের সঠিক সদিচ্ছা ছিল না। তো আমি মনে করি যে মানুষ আমাকে বেলদায় আজকে মর্যাদা দিয়েছেন, আমার ভালোতে আমার মন্দেতে যারা আমাকে সাথ দিয়েছে, যে রাজনৈতিক পরিচিতি আমাকে বেলদার মানুষ ঘটিয়েছে তাদের সহযোগিতায়, এবং আমি এখানকার একজন অধিবাসী, আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি বেলদার সার্বিক উন্নয়ন করা, বেলদা যাতে নানান দিক থেকে এখানে একটা সার্বিকভাবে সুন্দর হয় তার চেষ্টা করা। এবং ইতিমধ্যে শুনেছেন আমাদের পুলিশ সাব ডিভিশন হয়েছে এবং আগামী দিনে আমার প্রপোজাল থাকবে এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় অনারেবল সিএমকে আমি জানাবো যে বেলদাকে সাব ডিভিশন টাউন করা, এবং সাব ডিভিশন টাউনের সঙ্গে সঙ্গে বেলদা পৌরসভা তো অটোমেটিক তখন হবে। কারণ বেলদার পপুলেশন প্রায় 35,000-35,000-এর বেশি। যে পরিমাণ লোকেশন বেড়েছে, একটা গ্রাম পঞ্চায়েতের পক্ষে সবটাই পরিষেবা দেওয়া খুব কঠিন। দ্বিতীয়ত, যেগুলো মানুষের প্রয়োজন ছিল, যেগুলো হাফ ডাউন হয়ে পড়েছিল, যেমন অডিটোরিয়াম, সেটাকে আমি সমাপ্ত করেছি। যেমন স্টেডিয়াম, ল্যান্ড লিডিকেশন ছিল, সেটাকে মিটিয়ে পঞ্চায়েত সমিতির নামে অধিগ্রহণ করিয়ে মেয়েরা বোর্ডে 1 কোটি টাকা বরাদ্দ করে বাউন্ডারি এবং মাটি ফিলিং, একটা খেলার ময়দান বেলদায় যেটা ছিল না, বেলদা গঙ্গাধর একাডেমি মাঠ ছাড়া আমাদের ছাত্রছাত্রী বা যুবকরা খেলাধুলার জায়গা পেতেন না, বা বয়স্ক মানুষেরা একটা ঘোরার জায়গা পেতেন না। সেই জায়গার উপর দাঁড়িয়ে একটা সুন্দর অডিটোরিয়াম করার, স্টেডিয়াম মাঠ করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছি। আগামী দিনে পথ চলাই হবে আমার দিশা, এবং আরও যে সমস্যাগুলো বেলদার রয়েছে, যেটা ভ্যাট সমস্যা আমরা মেটাতে পেরেছি, সম্ভবত 22 ফেব্রুয়ারি ওটা উদ্বোধন হবে। ভ্যাট সমস্যা আমরা মিটিয়ে ফেলব, এবং রাস্তাঘাট যেগুলো বাকি ছিল সেই রাস্তাঘাটগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রপোজাল পাঠাতে আমরা প্রায় বেলদার ম্যাক্সিমাম রাস্তাগুলো করতে পেরেছি। তা আমি সমস্ত বেলদাবাসী সহ নারায়ণগড় অঞ্চলের মানুষকে, সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি জানাতে চাই যে মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্তরিকতার সঙ্গে, যে মানসিকতার সঙ্গে যে ডেভেলপমেন্ট তিনি করতে চান বা করছেন, তাতে আমরা সবাই মিলে তাকে আবার চতুর্থবারের জন্য যাতে বাংলার মুখ্যমন্ত্রী আমরা পাই, তার জন্যে আমাদের সমস্ত কর্মী, সমর্থক, সাধারণ মানুষকে এক হতে হবে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস,
এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।